হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন বিল্লাহ হোমি এডের চ্যানেলের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে আমার বিষয় হলো ডায়রিয়া হলে পাঁচটি খাবার, যে কোনো পাঁচটি খাবার ডায়রিয়া হলে এড়িয়ে যাবেন। যে পাঁচটি খাবার খাবেন না, মানে এড়িয়ে যেতে হবে, সে খাবারগুলো নিয়ে আমি আজকে আমার টপিকগুলো আলোচনা করতেছি। তো বন্ধুরা, মূল আলোচনা করার আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, আসেন আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। তো যেই পাঁচটি খাবার এড়িয়ে যেতে হবে, এই পাঁচটি খাবারের ভিতরে যেমন আমি আলোচনা করতেছি, খুব অস্বাভাবিক সমস্যা একটি নাম হলো ডায়রিয়া। ডায়রিয়া কমাতে খাবারের একটি বড় ভূমিকা পালন রয়েছে। এই সময়ে তরল জাতীয় খাবারের প্রচুর খেতে হবে বলা হয়। তবে আপনি আপনি জানেন কি, এই সময় কিছু খাবার এই অবস্থায় আরও জটিল করে তুলতে পারে। তাই এই যে পাঁচটি খাবারের কথা বলছি, যে পাঁচটি জিনিস, এটা নিয়ে আলোচনা করতেছি। ডায়রিয়া হলে যে খাবারগুলি খাবেন না, এই পাঁচটি খাবারের তালিকা নিয়ে স্বাস্থ্য বিষয়ক আমাদের এই যে হোমিও এইডের চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক এর আগেও আমরা অনেকগুলো বিষয় আলোচনা করছি। আপনারা অবশ্যই আগের এই বিষয়গুলো দেখবেন। এবং যে পাঁচটি খাবারের কথা বলছি, এক নম্বর হলো দুধ ও দুধ জাতীয় অনন্য নরম পণ্য, যেমন কোটেজ চিজ, ক্রিম চিজ, আইসক্রিম ইত্যাদি ডায়রিয়ার সময় অন্ত্রে সমস্যা করতে পারে। ল্যাকটোজিন দুধে থাকা উৎপাদন গ্রহণ অবস্থায় খারাপ হয়ে যেতে পারে। তাই এই ধরনের খাবার এড়িয়ে যাওয়াই ভালো। 2 নম্বর হলো কফি। ক্যাফিন ছাড়া আদার চা ডায়রিয়ার সময় খুব চমৎকার কাজ করে। তবে এই সময় কফি একদম পান না করাই পরামর্শ দেন। চিকিৎসকেরা একদম না করাই পরামর্শ দিয়েছেন, এতে ডাইজেস্টিভ সমস্যা হতে পারে। মদ্যপান ডায়রিয়ার ভুগলে পাকস্থলীর যে কোনো সমস্যায় ভুগতে মদ্যপান থেকে বিরত থাকুন, এতে হজমের সমস্যা হতে পারে এবং এই অবস্থায় আরও খারাপ করে তুলতে পারে। লাল মাংস বা গরুর মাংস হজমে সমস্যা লাগে। এটি গ্রহণে সি রিকোটিভ প্রোটিন, ফেরিটিনের মাত্রা বেড়ে যায়। উভয়ের মধ্যে প্রদাহরোধী উপাদান রয়েছে। এটি ডাইজেস্টিভ ট্রাক্ট প্রদাহ সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। বাদাম ও শুকনো খাবারের মধ্যে রয়েছে অদ্রবণীয় আঁশ। এটি ডায়রিয়া অবস্থায় আরও খারাপ করে তুলতে পারে। তো বাদাম হজমের জন্য কঠিন ও অন্ত্রে প্রদাহ তৈরি করে। তো বন্ধুরা, আমরা যেই পাঁচটি খাবার বলা হয়েছে, এই পাঁচটি খাবারকে অবশ্যই বর্জন করতে হবে। আর যদি কোনো বেশি সমস্যা হয়ে থাকে, অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্ট্রেশন প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।